কুমিল্লা আমার উস্তাদের দেশ। ভাইরা খবরদার খবরদার, কত বড় ফাসিক। আবু দাউদ শরীফের ভিতরে আসছে, যদি কোন ব্যক্তি ওয়াজের ভিতরে আশহাদু আল্লাহ ইলাহা না পড়ে, তাহলে তার হাতটা হাত কাটার মতন। এই ব্যক্তির ওয়াজ শোনা জায়েজ নাই। কিতাবুল আদব আবু দাউদ শরীফের ভিতরে আসছে, ওই ব্যক্তি ওয়াজ শোনা যাবে না, এবং ওই ব্যক্তি ওয়াজটা হলো হাত কাটার মতো, যেহেতু তার মধ্যে দুরূদ শরীফ নাই। আল্লাহু আকবার। মাদ্রাসা পড়া মানুষ কেমন করে হাদিসটা নাম্বার আপনারা তুলে নেন। আপনারা যারা মুসলমান আছেন, বাবু ফিল খুতবা 22 নম্বর অনুচ্ছেদ বক্তৃতা সম্পর্কে মুসাদ্দাদ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে খুতবায় বা বক্তৃতার মধ্যে তাশাহুদ অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নাই, তা কর্তৃত হাতের মতো অর্থাৎ অসম্পূর্ণ। হাদিস নাম্বার 4766। দেখুন দেখুন, এই মৌলবীদের ওয়াজ শোনা সম্পূর্ণ না জায়েজ, এদের ওয়াজ করার অধিকার নাই। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমি হাদিস বললাম, যে মৌলবীরা বালাগুল্লাহ পড়ো, এটা ওয়াজের মাঝখানে ওয়াজের শুরুতেই বালাগুল ওলা পড়া জায়েজ না। যারা পড়ে এরা মূর্খ। যদি এটা হাদিসই না থাকে, বালাগুল ওলা, এটা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা খাটো করি না, উনি ভালো কথা বলছেন বালাগুলার মধ্যে, কিন্তু এটা আপনি এটা ওয়াজের প্রথমে আনা জায়েজ নাই। কিছু মূর্খ জাত এমনি বিষাদা, তুমি আবু দাউদ শরীফ পড়ো না, কিতাবুল আদবের মধ্যে আছে, যার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, সেই অষ্টা হাত কাটার মতন। হাত উঠান যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যদি হাদিস না থাকে, আমার দুটি বাড়ি, একটা মতিঝিলে একটা সাভারে, কয়েক কোটি টাকা দাম, আমি দিয়ে দেব। মৌলভী সাহেবরা মাদ্রাসা পড়ার কয় টাকা পাও? মূর্খ কোলাগার, বেয়াদব। রাসূলের দুরূদ ইব্রাহিম বললেও তার তো একটু নাম যায়। দুরূদ ইব্রাহিম এটা নামাজের জন্য খাস, লেখাপড়াও জানে না। সুন্নাত ফরজ আছে সব নামাজের মধ্যে, দুরূদ ইব্রাহিম পড়ি আমরা, ঠিক না? হাত বা ঠিক না? মাশাআল্লাহ, এটা দরকার। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহান নাস বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা দুরূদ পড়ো, সালাম দাও। হ্যাঁ, সেই সালাম তাফসীরে জালালাইন শরীফের 56 নম্বর আয়াত, ওয়াসাল্লিমু তাসলিমা, আইকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। অন্ধ ভাইরা যারা মাদ্রাসা লেখাপড়া শিখেছো, তোমাদের চোখে গুলো পড়ে না, এইগুলো তোমরা পড়ো না। আইকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। তাফসীরে জালালাইন শরীফ থাকলে আমার কাছে নিয়ে আসো, আমি আজ 52 বছর বুখারী পড়াচ্ছি। এগুলো রাসূলের দুশমন। কেন তোমাকে দাওয়াত দিয়েছে কি তোমাকে বালাগল ওলা ভরাবার নিয়ে? না, তুমি দুরূদ প্রথম পড়ো নাই, তোমার অস্ত জায়েজ নাই শরীয়তে হাদিস অনুযায়ী। ঠিক, যদি আবু দাউদ শরীফ না থাকে, আমার হাত আমি কেটে ফিরে যাব। নিয়ে চ্যালেঞ্জ, এবং আমার ঢাকার দুটো বাড়ি, একটা বাড়ি
যেটা দেবো কয়েক কোটি টাকা দাম। একজন হুজুর অমক পাঠিয়ে বেটা, আমার আব্বা যখন হেডমাস্টার তখন ক্লাস শেখ মুজিব ক্লাস 7 এর ছাত্র, আমি কোন পরিবারের সন্তান? আমার আব্বা মাওলানা মমতাজউদ্দিন ব্যারিস্টার মওদুদীর আব্বা, আমার আব্বা এক সময় ক্যালকাটা মাদ্রাসা বসে। আল্লাহ ভালো করেছেন। আল্লাহ হ্যাঁ, তুমি দুরুদ না পড়ে ভালো বলো ওলা, এটা ওয়াজের মাঝখানে বলো। এই মূর্খগুলো আমার ভাস্ত্রী জ্বালায় শেষ করছে কিছুদিন আগে। এই টক খাওয়া হুজুর, আমি একজন বীর মুক্তিযোদ্ধা বেটা। এদেশ আমি 9ম সেক্টরে ছিলাম মেজর জলিলের সাথে। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। কয়টা? 11টা। হাত উঠে যে হাত বলবে না ওর বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, ওরা বাংলাদেশের শত্রু। ওরা যেরকম কয়টা সেক্টর? 11টা। আমি 9ম সেক্টর মেজর জলিলের সাথে ছিলাম। আমার ভাস্তিকে যখন চালান শুরু করলো, আমি হাসিনারে বললাম এই হুজুরকে ই করে দে, তুই MA পাশের সার্টিফিকেটে ভ্যালু করে দে দাওরারে। আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে, এই সার্টিফিকেট দিয়া লবণের ঠোঙ্গা বানান চলার কিছু না। আমরা গোপালগঞ্জ বাড়ি কিভাবে রাষ্ট্র রাখতে হয় সে ব্রেন আমাদের আছে। দিয়ে দিয়েছে সার্টিফিকেট, ঈদগাহ নামাজ আর এমামতি করে খাই যায়, এর উপর আর কোন বাড়তি নাই। হাই 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 রে, কোরআন কিভাবে পড়তে পুরো দিক টাকা, কোরআন যা বড় অত পাতেও দেওয়া যায় না। me